তো আমার একটা বন্ধু ছিল, রাব্বি। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। এখন কি করব? হ্যাঁ, এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। রে কি লিখতেছস? কেন? আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? তাহলে কি দিব? ব্যর্থ বালক দে। আরে ধুর, এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক, তাহলে আমি কেমনে দিব? এলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি, উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? মানেটা অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা, এখন চল তেলে। তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম, আব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। যে করেই হোক আইডিতে নাকি 5,000 ফ্রেন্ড বানাইতে হবে। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, নাম টিকা মৃত্তিকা। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসলো, বাই কোথায় থাকো তুমি? বাই, পরে কথা হবে। মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না। আরে রাখ তো তোর মুড়ি। বিনো মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ। ইউসু, কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। আমি শিওর ফেকাই। কেন? বেকারি কেন? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করতে এমবি কিনে কিনে রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। তারপর তারপর আর কি, এটা আমাদের ক্লাসের ফাইনের ফেক আইডি ছিল। শালা আমার বার্থডে দিনে মরে ছেঁকা দিয়ে দিস। ধুর, কি বলস? আমার সাথে তোর কথাও হইলো? কথা হয় না, আমার শুধু চ্যাট হইছে। নাম্বার চেয়ে দিস, জীবনও দিই। যাই হোক, বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? তবে রিপ্লাই আসলো ঠিক 22 মিনিট পর। সরি, চেনা কাউকে আমার নাম্বার দিই না। বুঝতে পারছি এটা তোমার এই আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, প্লাই করো না কেন? এখন কেমন লাগে? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই, তোমার নাম্বারটা আমি কল দিচ্ছি। এই নাও। হ্যালো। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? একটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়। সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মিতু। তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো, ওকে? নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো, কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, আমার লাইফের কোনো ক্রিকেট ম্যাচ নিয়েও এত